3:40 চলে গেছে আর এখন আমরা সবাই লাগেজ বেঁধে রেডি। বোর্ডিং লাগেজ ফাগেজ বেঁধে ফাইনালি বেরোনোর জন্য রেডি। এখন অবধি রাইডিং জ্যাকেট কিনিনি, বাট ওটা বাদ দিয়ে সব কিনে ফেলেছি। ও বুটটাও বাকি আছে। কি বেশ টপ র্যাক, তারপরে ফগ লাইট, তারপরে ওটার কি বেশ নাম ফ্ল্যাশার। মেন কথায় আসি, কোথায় যাচ্ছি বলবো না, হয়তো ঘোরা হয়ে গেছে বলে আর দেখলো না, আমরা বলবো না। আজকে নতুন কিছু অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে জালি মাইক, যেটা আমাদের সেট করতে করতে কম করে সারা রাত কাভার হয়ে যাচ্ছিল। আমরা পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজ। অসাধারণ টাইমিং, দারুণ একটা সিন সিনারি ব্যাপার। এখানে ট্রেনটা জাস্ট পাস করছে আর আমরা এসে দাঁড়ালাম। অতি ব্যাপার স্যাপার, তার সাথে আলো ফিরছে ভোরের। ও ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ গেট আউট লিভ। আজকে আমরা যাচ্ছি একদম নতুন একটা জায়গায়। আমার কাছে ফার্স্ট টাইম হচ্ছে আজকে জায়গাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ডের একদম মাঝামাঝি। ঝাড়গ্রাম থেকে মাত্র 60 কিলোমিটার্সের ডিস্টেন্সে, আর আমার বাড়ি মানে কলকাতা থেকে যদি যাও তাহলে 230 কিলোমিটার্স, খড়গপুর হয়ে গেলে। আরও একটা রাস্তা আছে যেটা মেদিনীপুর হয়ে চলে যায়। তো চলো আর ইনফরমেশন না দিয়ে আজকে আমাদের জার্নিটা তোমাদেরকে দেখাতে দেখাতে এগিয়ে নিয়ে যাই। ভোরের আলো কাটিয়ে এবার রোদ উঠে গেছে, কি দারুণ লাগছে কালারটা। তার সাথে রাস্তা এত সুন্দর যে ক্রুজিং স্পিড তো আমাকে নামাতেই হচ্ছে না, একদম টানা ক্রুজ করে যাচ্ছি 100+-এ। তোমাদেরকে বলে রাখি, খড়গপুর আমরা পেরিয়ে গেছি। আমরা এবার যাচ্ছি লোধাশুলির দিকে। আমরা রাস্তাটা পিক করেছি ওই জন্যই খড়গপুরটাকে। মাঝখানে পড়ছে লোধাশুলি ফরেস্ট। লোধাশুলি ফরেস্ট থেকে আমরা ডান দিকে ঢুকে যাব মোড়টা থেকে টুয়ার্ডস ঝাড়গ্রাম। দেন ঝাড়গ্রাম হয়ে আমরা আজকে আমাদের ডেস্টিনেশনে যাব, যেটা এখনও অব্দি সারপ্রাইজই আছে। নট ব্যাড। এই আমাদের হেলমেটস এখানে রাখা আছে। ডিম টোস্ট এসে গেছে, আর ওয়েট না করতে পেরে ফার্স্ট খাবারটা তুলেই নিলাম। ঠিক আছে। ওরে বাবা রে, বিশাল গরম। ও আবার আচার নিয়ে এসছে। স্যার আচার খেতে ভালোবাসে, আবার হাতে চিপস নিয়ে দাঁড়িয়ে আছে। আচার দিয়ে, চিপস দিয়ে, পাউরুটি দিয়ে খাচ্ছে ছেলেটা। আমার গুড় দিয়ে দাও, তাও খেয়ে নেবো, এত খিদে পেয়েছে। ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়েছি। ওফ, কি যে ভালো লাগছে, কিভাবে বোঝাই আমি তোমাদেরকে। এসে পড়েছি আমরা ফাইনালি লোধাশুলির দিকে। এখান থেকেই ডান দিকে টার্নিং ফেললাম। এবারে আমরা ঢুকে যাবো সোজাসুজি লোধাশুলি ফরেস্ট হয়ে ঝাড়গ্রামের দিকে। খড়গপুর থেকে তুমি যদি লোধাশুলি হয়ে যাও তাহলে তুমি বেশিরভাগ রাস্তাটা ফরেস্ট হয়ে যাচ্ছে। এমনিতে তুমি তো ঘাটশিলা হয়ে গেলেও ফরেস্ট পাবে, মেদিনীপুর হয়ে গেলেও ফরেস্ট পাবে, বাট তুমি যদি বেশিরভাগ জায়গাটাই ফরেস্টের ভেতর থেকে রাস্তা ক্রস করে যেতে চাও তাহলে এইটা হচ্ছে বেস্ট রুট। খড়গপুর থেকে লোধাশুলি হয়ে ডান দিক ঢুকে ঝাড়গ্রাম হয়ে বেলপাহাড়ি হয়ে ডেস্টিনেশন আমাদের।
এইখানেই শেষ নয় লোধাশুলি ফরেস্ট, ওই আসছে আরও, দেখো দেখো দেখো, জাস্ট দেখো, একদিকটা পুরো লাল একদিকটা পুরো সবুজ, অদ্ভুত একটা কালারে রয়েছে পুরো ব্যাপারটা, মানে ও তার মাঝখান থেকে আমার বাইকটা ছুটে চলেছে। এক অদ্ভুত শান্তি, চারিদিক কোনো আওয়াজ নেই, শুধুমাত্র পাখির আওয়াজ, গাছের আওয়াজ, হাওয়ার আওয়াজ, আর শুধু শান্তি আর আমার বাইকের স্মুথ এক্সস্ট। আমরা সম্ভবত লোধাশুলি পার করে ঝাড়গ্রামের দিকে ঢুকেই পড়েছি, ঝাড়গ্রামটা হয়তো এবারে আসবে। তো এই ছিল লোধাশুলি ফরেস্ট। আই হোপ তোমরা এটা দেখার পরে 100 বার ডেফিনেটলি আসবে, তো অবশ্যই এসো। এইবারে হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ দ্য ভিডিও। সবাই দেখো কীরকম লোকজন সব ছুটে বেড়াচ্ছে পাগলের মতো। আমরাও ভাবছি কী হয়েছে, এরকম করে লোকজন সবাই ছুটে বেড়াচ্ছে কেন, কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু হয়েছে কি হয়নি। তো আমরা সেটা দেখার জন্য তাড়াতাড়ি বাইক ছুটিয়ে এগিয়ে যাচ্ছি সামনে। দেন পিছনে বসে থাকা আমার ভাইটা দেখতে পেয়েছে যে কি, তো ও দূর থেকে চিৎকার করে উঠেছে, আরে কি সেটা বলছি না, কি সেটা সামনে এক্ষুনি তোমরা দেখতেই পাচ্ছ, ওই যে দূরে হেঁটে চলছে। এটা দূরে ছিল না, এটা গোপ্রোতে দূরে লাগছে, ওয়াইডে ছিল বলে আমরা অনেকটা কাছ থেকেই দেখতে পাচ্ছিলাম। তো মানে হাতি বেরিয়েছে বিশাল বড়, তো সব লোকজন মানে ছুটছে পাগলের মতন, আর ক্যামেরা দেখে সবাই তার সামনে নাচানাচি লাফালাফি শুরু করে দিয়েছে। আগুন ঠাগুন, এই দেখো আগুন নিয়ে যাচ্ছে, তাড়া করেছে বাইকটাকে। তো আমি এক্সাইটমেন্টে প্রায় কাছেই চলে যাচ্ছিলাম, দেন আমার পেছন থেকেই ভাইটা বলে উঠলো যে দেখো যদি বাই চান্স হাতিটা মনে করে যে যারা ওর পেছনে দৌড়াচ্ছে একটু তাদের পেছনে দৌড়াই, তখন কি আমরা এখান থেকে পালাতে পারবো? তখন আমি ইমাজিন করলাম যে হ্যাঁ তাই তো, আমার বাইকের পেছনে তো মালপত্রর একটা ঢেলা রয়েছে, তো বাইকটাকে আমি অতটা তাড়াতাড়ি ঘুরিয়ে পালাতে পারবো না, বাইক তো তাড়াতাড়ি হাতিটা ঘুরে আমাদের দিকে দৌড়ে আসবে। তাই জন্য আমি সেফ ডিস্টেন্স মেনটেন করতে শুরু করলাম, আর হাতিটা আস্তে আস্তে জঙ্গলের পথে ঢুকে গেল। ও এই একটা মানে অদ্ভুত এক্সপিরিয়েন্স ছিল, মানে ফার্স্ট টাইম আমি এরকম ওপেন ওয়াইল্ডে হাতি দেখলাম। আর ছোটো থেকে খবরেই দেখে এসেছি হাতি বেরিয়েছে, বাট ফার্স্ট টাইম লাইভ এক্সপিরিয়েন্স করলাম। ও মানে অসাধারণ, জাস্ট মানে কী বলবো, মানে আজকে জাস্ট সারপ্রাইজের উপরে সারপ্রাইজই আসছে। এত সুন্দর লাইট ফরেস্ট, তারপরে আবার এরকম হাতি বেরোচ্ছে, আলাদাই ব্যাপার সবাই। যাই না এবারে আমাদের মেন যেখানে আমরা যাচ্ছি সেখানে গিয়ে কী কী সারপ্রাইজ ওয়েট করছে আমাদের জন্য। ওই দেখো হাতিটা ওই ভেতরের দিকে গেছে, সবাই হাত নাড়ছে আমাদেরকে দেখে। ওই যে আমি যেখানটা পয়েন্ট আউট করলাম ওইখানটাতেই হাতিটাকে এখন দেখতে পাচ্ছি আমরা। তো জানি না এবার ভিডিওতে কতটা দেখা যাচ্ছে কি যাচ্ছে না, তো আই থিঙ্ক দেখা যাচ্ছে না হয়তো, বিকজ অনেক গাছপালার ডাল রয়েছে, তো হাতিটা প্রবলি মিশে যাচ্ছে তার মধ্যে। বাট আমরা এখন অবধি হাতিটাকে দেখতে পাচ্ছি এখান থেকে। তো চলো ওয়েট না করে আমরা বেরিয়ে পড়ি। আমাদের আজকে ওখানে গিয়ে এখনও অনেক শিডিউল রয়েছে লোকেশনে গিয়ে। মানে আমরা তো অ্যাকচুয়ালি শুধুমাত্র ঘুরতে যাচ্ছি না, ওয়াইল্ড লাইফ করতে যাচ্ছি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি অনেক দিন বাদে। তো ওখানে গিয়ে আমাদের আজকের প্ল্যান রয়েছে সমস্ত বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আবার ক্যামেরা রেডি করে আবার বেরিয়ে পড়তে হবে আমাদেরকে ছবি তোলার জন্য। তো লেটস গো। তো ঝাড়গ্রাম আমাদেরকে উপহার দিল আজকে হাতি, তো থ্যাঙ্কস টু ঝাড়গ্রাম। মানে ফার্স্ট টাইম আমি ঝাড়গ্রামে প্রবেশ করলাম, আর ফার্স্ট টাইম ঝাড়গ্রাম আমাকে হাতি উপহার দিয়েছে। তো আমি ডেফিনেটলি নেক্সট রুট, আমি যদি কোনো দিনও নেক্সট কোনো জায়গায় যাই ঝাড়গ্রাম হয়ে যেতে হয়, আমি ডেফিনেটলি ঝাড়গ্রামের রুটটাই চুজ করবো, বিকজ লোধাশুলি ফরেস্ট রয়েছে, দেন ঝাড়গ্রামও রয়েছে, অসাধারণ। তো ব্যাপারটাকে রেস্ট দিতে হবে, নাহলে ওই জিনিসটা দেখেছি তারপরে এখনই বাইক চালিয়ে যেতে কেমন লাগছে, প্লাস একটু ফরেস্টটাতে দাঁড়াই, ফরেস্টটা একটু উপভোগ করি, দেন আমরা এখান থেকে আমাদের জার্নিটা আবার স্টার্ট করবো। বাবা ভৈরব সামথিং আছে, না না 20 কিলোমিটার দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ 50 মিনিটস 25 কিলোমিটার্স। 25 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পাহাড়ের সাইডে আছে,
যে বরফে কি ঠান্ডায় গিয়ে নিয়ে যাচ্ছে কাকু কোল্ড ড্রিঙ্কস বিয়ার হ্যাঁ খাওয়াও খাওয়াবে আইসক্রিম দাদা খাওয়াবে এখানে খাওয়াবে বলছে নেমেছো? না আমি নামিনি আমি বলছি দেখে মনে হলো কাকু বোধহয় বিক্রি করে তুমি বিক্রি করো এইভাবে বিক্রি করো নাকি পাহাড় টিলা দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে আমরা এখন কুলফি খাবো দাদাকে মাঝ রাস্তা থেকে আমরা পেয়ে গেছি ঠিক আছে আমরা যাচ্ছি কাকড়াঝোড় বাইপাস রাস্তা চলে গেছে তোমার এটা সেই কটকি ঝর্ণা বলে একটা জায়গা আছে হ্যাঁ ওই কটকি ঝর্ণা পাবে শর্টে হবে আমি বলে দিচ্ছি হজরা যাবে হ্যাঁ হজরা একটা জল ট্যাঙ্কি পাবে হজরা জিজ্ঞেস করো এই তো এই মেন রাস্তা ধরে যাচ্ছি মেন রাস্তা হ্যাঁ। ধরেই চলে যাবে কোনো যে টার্নিং গুলো ঘুরে একদম মেন রাস্তা ধরেই যাচ্ছি আমরা আইসক্রিমটা খেয়ে যদিও বলা উচিত নয় ওরকম একটা জায়গায় দাদাকে পাওয়া গেছে আইসক্রিমটা খাওয়ার জন্য ঠান্ডা হয়েছে বাট কুলফিটা খুবই ভয়ানক খেতে মানে একদমই শুধু বরফ আর কিছু কেমিক্যাল টাইপের বা একটা পাউডার টাইপের একটা নাম ছিল ওটার তো ওটা ছাড়া প্রপার কোনো আইসক্রিমের কোনো ক্রিমের ব্যাপারটাই ছিল না ওটার মধ্যে যাই হোক বরফ কাইন্ড অফ খেয়েছি কুলফির নামে ঠিক আছে তো ঠান্ডা হতে কাজে লেগেছে বাট আদারওয়াইজ কোনো কাজে আসেনি বাট নো অফেন্স টু দাদা ওখানে ওইটুকুনি পাওয়া গেছে এটাই বিশাল ব্যাপার একদমই ব্যাপারটা ওরকম নয় আমরা ঢুকে পড়েছি কিন্তু আমাদের লোকেশনে বাট ঋতব্রত বললো যে এখানে একটা স্পেশাল জায়গা রয়েছে তো চলো তোমাদেরকে আর একটা স্পেশাল জিনিস দেখানো তো মাস্ট বিকজ আমরা আবার কখন এটাতে তোমাদেরকে আলাদা করে দেখাতে পারবো জানি না বিকজ বলেছিলাম আমাদের ওয়াইল্ড লাইফের ব্যাপার রয়েছে তো কোথায় চলে যাব কখন চলে যাব কোন টাইমে বেরোতে হবে কিচ্ছু জানি না তো এখন যখন সময় রয়েছে তো লেটস গো দেয়ার আর রাস্তাটা জাস্ট কত সুন্দর তোমরা দেখো একদম সরু একটা রাস্তা আমরা এসে গেছি জায়গাটাতে বেসিক্যালি এবার এখান থেকে আমরা একটু জঙ্গলের ভেতরের দিকে ঢুকে গেলেই সেই অদ্ভুত একটা জিনিস আসতে চলেছে আমাদের চোখের সামনে যেটা তো রাত্রেবেলা যাওয়া কোনোভাবেই পসিবল নয় কোনো আলো নেই পুরোপুরি অন্ধকার তো আশা করি তোমরা তখন দূর থেকে অলরেডি দেখতে পাচ্ছ জিনিসটা আমরা এগিয়ে চলেছি সেটার দিকে এখন সত্যি সেক্সি গায়ে কাটা দিচ্ছে রাত্রিবেলা এলে আলো থাকে রাত্রেবেলা তো আসতেই হবে আমি এক বন্ধু এখানে খালি এখানে এই জায়গাটায় তাদের পিছিয়ে বসছিল এই পেছন থেকে হাতি তাণ্ডব করে পিছন দিকে আর মাটি ঠিক আছে এটা পেছন জায়গাটার বিষয়ে একটু এডুকেট করুন আপনি জায়গাটার বিষয় বলতে গেলে হচ্ছে এটা তো কাঁকড়াঝড় এই জায়গাটা আমার সব থেকে প্রিয় স্পট কাঁকড়াঝড়ের কারণ হচ্ছে এখানটা একটা অদ্ভুত শান্তি আছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানে এইখানটা এলে মানে মনটা এবারে ভরে যায় এই জঙ্গল এই পাহাড় তার মধ্যে একটা ছোট্ট মানে পুরনো মন্দির যেখানে একটা একটা খালি শিব ঠাকুর রয়েছে সেটাও খুবই পুরনো মানে একটা বেশ গা ছমছমে ব্যাপারও আছে তার সাথে মানে বেশ কি বলবো রোমহর্ষক ব্যাপারটা কি
আমরা উঠছি এখন ওপরে, আমাদের রুম ওপরে দেওয়া হয়েছে। ওরে শালা ওইটা কি, নিচে গিয়ে দেখাচ্ছি, ওয়েট, কুমড়োর একেবারে ও প্রদীপ দা, এই ভেতর দিয়ে বন্ধ। আমাদের রুম নাকি ভিতর দিয়ে বন্ধ, ভূত বন্ধ করে রেখেছে ভেতর দিয়ে। ভেতর দিয়ে কী করে বন্ধ হবে? না, এটা অ্যাকচুয়ালি ব্যালকনির দিক দিয়ে ওঠার রাস্তা। ও, রাস্তা ভেতর দিয়ে। ভেতর দিয়ে রাস্তা আছে। দিস ইজ আওয়ার রুম অন দ্য ফার্স্ট ফ্লোর। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, ব্যালকনি ভিউ। সেক্সি কি না? ওই যে আমার বাইক, ওই যে উইথ লাগেজ। আমরা এক্ষুনি নিয়ে যা কি নাকি? জাস্ট এখানে কি আম এটা? হেলমেট এসব, Banana। এই সাবাস, হেলমেট আর এসব রেখে আমরা এক্ষুনি লাগেজটা খুলতে যাব। অনেক 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 দিন বাদে, অ্যাটলিস্ট কয়েক বছর, আবার সেই পুরনো জিনিসপত্রে ফেরত এসে গেছি। সেটা এই হচ্ছে আমার ওয়াইল্ড লাইফের আউটফিট। তো বিশাল গরম। তো এটা হচ্ছে আমার মেশিন গান। কি করছিস? পাখি নেই তো ডান্ডাবাজ, নতুন ডায়লগ। খই ভাজ ডান্ডা। আমাদের গাইড গেছে চুলোর ধারে পাখি খুঁজতে, আর এরা কাঠ ফাট বের করে এই সমস্ত করছে। যেটুকুনি পাখি রয়েছে, যেটুকুনি ভাই ক্যামেরার দিকে ছুঁড়ে ছিটে আসছে, যেটুকুনি রয়েছে পাখি সেটুকুনি পালিয়ে যাবে এখান থেকে। শুধু পালকটা রেখে গেছে। আওয়ার সার্চ বিগিনস অ্যাগেন। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা আবার পাখি খুঁজতে বেরিয়ে পড়েছি। গেস করো পেছনে আমরা যেটার জন্য বসে আছি পাখিটা কোথায় আছে? ওয়েট, হোয়াট উই সি থ্রু আওয়ার আইস অ্যান্ড হোয়াট উই সি থ্রু আওয়ার লেন্স। এবার যাবো লাঞ্চ করতে, জাস্ট আর করা যাচ্ছে না। এক হাতে এই ক্যামেরা, এক হাতে ব্লগিংয়ের ক্যামেরা, ইটস টু মাচ। ফাইনালি এত হাঁটাহাঁটির পরে যজ্ঞযশ্বর মতন রাক্ষসের খিদে পেয়েছে আমাদের। ফাইনালি খেতে বসলাম, স্নান টান করে ফ্রেশ হয়ে একদম টোটাল খেতে বসে পড়েছি। ফুল ভাজাভাজি রেডি, প্লেট দেখতেই পাচ্ছ, দেখে তো দারুণ লাগছে। আবার মাছও চলে এসছে। ওটা হচ্ছে আপনার কিছুতে সেই জমিনে ওটা এসে জল থাকলে শুষ্নি শাক বলে। লাঞ্চ করে আমরা আবার একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের আফটারনুন সেশনের জন্য। একটু রেস্ট না, অনেকক্ষণই রেস্ট করেছি, আফটারনুনে বেরিয়েছি। তো এই ওয়েদারটা একটু মেঘলা হয়ে আছে, বুঝতে পারছি না কী হতে চলেছে, বাট স্টিল উই হ্যাড টু টেক আওয়ার চান্সেস। ট্রাই তো নিতেই হবে যদি কিছু পেয়ে যাই। যেগুলো শালপাতার প্লেট, ছোটো ছোটো বাটি যেগুলো হয়, এগুলো সব শালপাতা শুকোতে দেওয়া আছে এখানে। আমি প্রথমে দেখে বুঝতে পারিনি। এই বিশাল জোরে ঝড় এসছে, আমরা জাস্ট স্টার্ট করলাম, ছবি পেয়েছি দারুণ, কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না অতটা ভালো করে।
দারুণ ছবি পেয়েছি। এখন পালাচ্ছি। আমরা এখন আম কুড়োচ্ছি। ছোটবেলার জিনিস মনে পড়ে গেল। ছোটবেলায় যেমন আম কুড়াতাম, এখন আমরা জঙ্গলে এসে আম কুড়োচ্ছি ওরকম। ওই ওকে দেখো, কি ঝড়টাই না হচ্ছে, পুরো গাছটার সাইজটা একবার দেখো। কতগুলো আম পুরো এখনো ব্যাগে ঢুকে যাচ্ছি আমরা। ক্যামেরা দিয়ে দিয়েছে ওনাতে, আমারটা এখানে ঝুলছে। ক্যামেরা পুরো পুরো এই ব্যাগে আম ছাড়া কিচ্ছু নেই, পুরো ব্যাগ ভর্তি আম। তুই যাও, ক্যামেরা ঢোকাই, বৃষ্টি নেমে গেল। 15 মিনিটের জন্য বেরিয়েছিলাম। লল, 15 মিনিটে ছবি তোলা হয়ে গেল, আম কুড়ানো হয়ে গেল, বা ঘরে আসা হয়ে গেল। ওদিকটাতে অলরেডি পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক আছে, পুরো ফগি ফগি, পুরো মেঘটা আমাদের দিকে চলে আসছে। এবার আমাদের দিকে আস্তে আস্তে পুরো ঠান্ডা হাওয়াটা আসছে বৃষ্টির। এবার আমাদের এখানেও বৃষ্টি শুরু হয়ে যাবে এনি টাইম। গুনতে পারবে না, গুনতে পারবে না, এত আম তুলেছি আমরা, গুনতে পারবে না। ছাড়িয়ে ভালো করে কেটে নুন মাখিয়ে একদম আলাদাই। করে দিলাম পেঁচাগুলো। এখন কারেন্ট নেই ঘরে, কিন্তু খাওয়াতে আমাদের কোনো কমতি নাই। পেঁয়াজ দিয়ে মুড়ি মাখা, তার সাথে পেঁয়াজি উইথ লঙ্কা। সব কেমন গিলছে দেখো, দেখো কতটা লঙ্কা খেয়ে ফেলেছে এটা। তা আপনি কিছু বলবেন স্যার? ইনি আজকে আমাদের ট্যুর মাস্টার, দ্য লেজেন্ডারি সোহম বি দাস। সোহম বি দাস কেন বলতো? সোহম বদমাস দাস। গ্যাটিস মানে হচ্ছে না ব্যাপারটা। গ্যাটিস হবে না কেন? গুড মর্নিং। আজকে আমাদের কাঁকড়াঝড়ের সেকেন্ড দিন। এক্ষুনি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো আবার ওয়াইল্ড লাইফ সেম ফরেস্টে নতুন কিছু খুঁজতে। দেখা যাক আজকে আমরা কি পাই। সবাই সাথে ঘুম থেকে উঠছে, কি সমস্ত আওয়াজ ফাওয়াজ করছে এই ছেলেটা ঘুম থেকে উঠে। ওই ও তো এখনো পড়ে আছে, উঠতেই পারছে না। ওর অ্যালার্মটা বেজেই গেছে। কি বিরক্তিকর লাগছে না? ট্যাঁ 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 ট্যাঁ। কি যখন এতদিন তো বন্ধ করতে অসুবিধা হচ্ছে তোর? ওটা এতবার বন্ধ করেছি, বন্ধ করেছিস মানে? এতবার স্টপ করেছি, স্টপ মানে পুরো বন্ধ করবি, ক্যান্সেল করবি ওটাকে? স্টপই করছিল। অ্যালার্মটাকে ডিলিট করে দে। বন্ধ করে দিচ্ছে আবার চলে যাচ্ছে, এর মানেটা কি? অ্যালার্ম ভাই কি নিজেই বাজে অ্যালার্ম নিয়ে নিয়ে যাওয়ানো হয়ে যায় নাকি? ফাইনালি বাবা, কালকে সারা সন্ধে থেকে রাত অবধি কোনো ফুল টাইম কারেন্ট ছিল না। ওই যে ঝড়টা হলো, ফ্র্যাঙ্কলি স্পিকিং কারেন্ট ছিল না বলে কিন্তু অসুবিধা নেই কোনো। হ্যাঁ একদমই ঠান্ডা, বিশাল ঠান্ডা, চাদর গায়ে দিয়ে শুতে হয়েছে, এত ঠান্ডা ওয়েদার। কালকে ঝড় বৃষ্টি হওয়ার পর থেকে বিভৎস ঠান্ডা। জাস্ট মর্নিংয়ে সকালবেলা আলাদাই। ওই যে দূরে সেই পাহাড়টা, পাহাড় না বেসিক্যালি টিলা, বাট স্টিল এখানকার টিলাগুলো অনেকটা হাইট। আর বেসিক্যালি এটা হাইটটা যদি কমও হয়, মানে খুব দেখো ছড়ানো, ওইখান থেকে স্টার্ট হয়ে পুরো লম্বা, একদম পুরোটা লম্বা, পুরোটা। এইটা হচ্ছে এখানকার মজা, ঠিক আছে? এই জায়গাটা বেসিক্যালি পুরো এরকম পাহাড় বা টিলা যাই তোমরা বলবে, পুরোটা দিয়ে ঘেরা, পুরো ঠান্ডা। এখন মানে আমি এখানে আছি, গায়ে লেগলে আমার কাটা দিচ্ছে, এতটাই ঠান্ডা। সেটা বোধহয় দেখা যাচ্ছে না, বাজে ফোন। হিয়ার ইজ মাই বাইক নাও। যাই, চলো রেডি হই, রেডি হয়ে আমরা আবার ফরেস্টে মিট করছি। টাটা। আমাদের ফটো তোলা তো সকাল থেকেই চলছে যেমন বলেছিলাম। তারপরে আর ভিডিও অন করা হয়নি, কারণ
আমরা আনএক্সপেক্টেডলি একটা দারুণ জিনিস পেয়ে গেছি, যেটার ভিডিও তোমরা দেখতেই পারবে, ঠিক আছে। আর এই সমস্ত ফটোসের জন্য ফলো আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে তোমরা সমস্ত ফটোস দেখতে পারবে। কি দারুণ লাগে জঙ্গলের মধ্যে দিয়ে মন্দিরটার চূড়াটা। এখন আমরা আবার বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার পথে। এখন আমরা যাব হচ্ছে ঘাটশিলা হয়ে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ঘাটশিলার পথে। এই যে বাইক আবার সেমভাবে রেডি পুরো। এইবারের বাধাটা আরও ভালো হয়েছে, আমাদের যিনি হোমস্টের দাদা ছিলেন উনিও হেল্প করেছে টানাটানি করতে। আমরা দুজন মিলে টেনে টেনে এটাকে করতে করতে উনি দেখে বললেন যে না হচ্ছে না, সরে যাও। আমরা প্রথমবার তো নুব, আমরা স্বীকার করছি সেটা। উনি মানে জবরদস্ত করে টেনে এখন চাক করে দিয়েছে, জাস্ট এটাকে টানা যাচ্ছে না। বিভৎস টাইট, দেখো বিশাল করে বেঁধে দিয়েছে সব সেক্সি করে, ঠিক আছে। একটুও নড়ছে না এখন, এটা সব রেডি। আমরা টা খেতে বসেছি, টাটা খেয়ে আমরা চলে যাব, ঠিক আছে। যাওয়ার আগে তোমাদের একটু ভিউটা লাস্ট এখানে দেখিয়ে দিই। আমরা এখন ফাইনালি ঘাটশিলা ছেড়ে বেরিয়ে পড়েছি। অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছ রাস্তায়, তো একটু লেটও হয়ে গেছে আমাদের বেরোতে ওখান থেকে। সাইট সিন দেখতে 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 অনেকটাই লেট হয়ে গেল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতে হবে। তোমরা অবশ্যই জানিও আমাদের কাকড়াঝড়ের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর জায়গাটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাও, লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের মধ্যে যাদের সাথে তুমি এই জায়গাটাতে ঘুরতে যেতে চাও, অ্যান্ড ভালো লাগলে সাবস্ক্রাইবও করো। সমস্ত জায়গার ডিটেলস প্লাস যেই হোটেলটাতে আমি ছিলাম, মানে হোমস্টেটা, হোটেল তো এখন অবধি সেভাবে তৈরি হয়, তো হোমস্টেটাই হোটেলের মতন, বাট সার্ভিস খুব ভালো, দারুণ জিনিস। খাবার দাবার কোনো কম্প্রোমাইজ নেই ওখানে। তো আমি সমস্ত লিঙ্ক ডিটেলস আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনে তোমরা দেখতে পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব।